আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম কলার মোচা। কারণ কলা মোচা দিয়ে আজকে আমি টিকা বানাবো, বা আপনারা চপ বলতে পারেন। এখন আমি কলার মোচাটাকে ভালো করে খুলে নিব সব। এই যে এইভাবে করে এক এক করে আমি সব খুলে নিব, এবং এখান থেকে যে একটা শক্তর মতো বেরোয় সেটাও আপনাদের আমি দেখে নিই। এই যে এটা আমি ফেলে দিব। সাথে কিন্তু একটা সাদা অংশ আছে, সেটাও আমি ফেলে দিব। কারণ এইসব খাবারটা কিন্তু গ্রামের মানুষরাই বেশি খায়। শহরের মানুষ এই খাবারটা চিনে কম, আর খায়ও কম। তাদের কিন্তু বাছে না, বাছার অভিজ্ঞতা নেই যে কীভাবে এটা বাছতে হয়। এই জন্য আমি পুরো ডিটেলসে আমি দেখাচ্ছি। তবে আপনারা এটা খেয়ে দেখতে পারেন, খাবারটা এত স্বাদ যে বলার ভাষা নেই। আপনারা খেলে আরেকবার খেতে চাবেন, কারণ এত একটা মজাদার খাবার। এটার মধ্যে আমি একটা ছোট্ট একটা আলু নিয়েছি, আলুটাকে আমি সিদ্ধ করে নেব, কারণ এই কলার মোচার সাথে আমি দিব। এই যে আমি এই পরিমাণ নিয়েছি, কারণ আমরা দুজন মানুষ, আপনারা জানেন আমাদেরটা বেশি একটা লাগে না, অল্প পরিমাণে হয়ে যায়। 4টা 5টা হলেই হবে চপ। দেখেন এগুলা থেকে আমি কিন্তু এগুলো বেছেছি, এবং কতগুলো হয়েছে দেখেন। এই যে এগুলো আমি পরিষ্কার করে নিলাম, কারণ এগুলো যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু আর খাওয়া যাবে না, কারণ এগুলো কিন্তু সিদ্ধ হবে না, শক্তটা শক্তই থেকে যাবে। এখন যে কলার মোচাগুলো আমি নিয়েছি, এখন আমি কুচি কুচি করে কেটে নিব। তাহলে সিদ্ধ হলে হাতের যে একটা ডলা, সেটা দিয়ে পুরোপুরি নরম হয়ে যাবে এবং সুন্দর মতো হয়ে যাবে। এই জন্য আমি একটু পিস পিস করে কেটে নিব। আপনাদের ডিটেলস সব বলতেছি, আগেই বলতেছি শহরের মানুষ এগুলো খুবই কম খায়। যাতে আপনাদের বানানোর সুবিধার্থে আমি একে একে ধাপ পুরোপুরি দেখাচ্ছি। এই যে আমি এরকম করে কেটে নিলাম। এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিব, কারণ এখন আমি এটাকে সিদ্ধ বসাই দিব। এই যে সিদ্ধ বসিয়ে দিয়েছি ক্লিন করে। এখন আমি দিয়ে দিব একটু পানি। আর সিদ্ধ দেওয়ার আগে অবশ্যই একটু হলুদ দিবেন, না হলে কিন্তু কালারটা সুন্দর আসবে না, না হলে কিন্তু কালো হয়ে যাবে। আর হলুদটা দিলে কি হবে, কালারটা সুন্দর আসবে। এই দেখেন একটা কালার আসছে না, হলুদ কালার। এখন আমার সিদ্ধ হয়ে গেছে, আমি পানিটা ঝরিয়ে নেব। এই যে জালির ভিতরে ঢেলে দিলাম এবং ঝরিয়ে নেব। আমি এটাই মোচার ভিতরে একটু চিংড়ি মাছ দিব। এই জন্য চিংড়ি মাছ আমি খোসা সম্পূর্ণ ফেলে দিয়েছি। আমি বড় চিংড়ি নিয়ে আমি ছোট ছোট চিংড়ি নিয়েছি, যাতে এটার ভিতরে ভালো লাগে খেতে। এখন আমি চিংড়ি মাছ কিন্তু ভেজে নিব। চিংড়ি মাছ ভাজার জন্য আমি একটু হলুদ দিব আর লবণ দিব। আমি যদি যে ভাজার সময় লবণটা যদি না দিই, তাহলে কিন্তু ভিতরে লবণটা আসবে না। এই জন্য ভাজার সময় আমি লবণটা দিয়ে দিলাম। এই পাশে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবং আমার তেলও গরম হয়ে গেছে। আমি চিংড়ি মাছটা ছেড়ে দিব। এই যে চিংড়ি মাছটা ছেড়ে দিলাম। যেই কাজ সেই কথা। এখন আমি এই বাটির ভিতর উপকরণগুলো এক এক করে নিয়ে নেব। কলার মোচা যে সিদ্ধ করে রেখেছিলাম পানি ঝরিয়ে, এখন এই বাটিতে নিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেবো সব কাঁচামরিচ। অবশ্যই ঝাল যারা বেশি খায় তারা কিন্তু কাঁচামরিচ একটু বেশি দিবেন, এবং ধনেপাতা দিয়ে দিলাম। এই ছোট্ট একটা আলু সিদ্ধ করেছি, সেই আলুটাই দিয়ে দিলাম এখানে ডলে। এই পাশে আমি পেঁয়াজ ভাজা শুরু করেছি। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, আমার চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ এবং পেঁয়াজ। দিয়ে দিলাম একটু আদা এবং লবণ, অবশ্যই স্বাদ মতো। এখন আমি দিয়ে দিলাম গরম মশলা, এলাচি এবং গোলমরিচের গুঁড়া।
এখন আমি ভালো করে ডলে নিব। ডলাটা কিন্তু খুব সময় নিয়ে করতে হবে এবং খুব নরম করে করতে হবে ডলাটা। এই যে আমার কিন্তু ডলা শেষ। এখন আমি দিয়ে দিব সরষের তেল। আপনারা এখানে সরষের তেল ব্যবহারই করতে পারেন, কারণ সরষের তেলটা দিলে কী হবে, আপনার ভিতর থেকে যে একটা ঘ্রাণ সেটা কিন্তু খুব সুন্দর আসবে। এখন এই যেভাবে আমি গোল গোল করে বানিয়ে নিব। এই যে আমি বলেছিলাম না আমার 4-5টায় হয়ে যাবে, এই জন্য 4-5টা অনুমানই আমি বানিয়েছি। আর এই পাশে তেল গরম হয়ে গেছে, আমি ছেড়েও দিলাম। আমার কিন্তু প্রায় ভাজা শেষ। এই যে আমার ভাজাও শেষ। বিশ্বাস করেন এই খাবারটা এত মজা হয়েছে, আপনারা না খেলে বুঝতে পারবেন না। আপনি বাসায় বানিয়ে খান, তাহলেও আপনি বুঝতে পারবেন যে খাবারটা কত মজা হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আর অবশ্যই এই খাবারটা বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।